সো আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে ক্লাস 9 এর বই। আহ, তো এখানে এটা হচ্ছে প্রথম প্রথম লেসন। সো এখানে এই যে আহ, এই যে এখানে একটা জিনিস আছে, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? ক্যান ইউ লিভ অ্যালোন, এই জিনিসটা ক্যান ইউ লিভ অ্যালোন। তো আমরা এইটার উপরে আজকে ভিডিওটা করব, একটা জাস্ট একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সটার স্ট্রাকচার এবং এটা আসলে বাংলায় কীরকম কী হবে সেটা নিয়ে আসলে আলোচনা করব। তো এই সেন্টেন্সটা যদি আমি এখানে কপি করা যাচ্ছে না, সো এটা পিডিএফ বাট পিকচার পিডিএফ আই গেস ইটস নট কপিয়েবল। সো যাই হোক, আমরা যেটা করব, সো মেইন আমাদের সেন্টেন্সটা হচ্ছে ক্যান ইউ লিভ অ্যালোন। সো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। প্রথমে আমাদের যেটা করতে হবে, যে যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ইংরেজি কোনো একটা শব্দ, সেটার হচ্ছে মানে আমাদের জেনে নিতে হবে, ডিকশনারি থেকে হোক। এখন আমরা আমরা যে সময় আসলে আমার সময়ের আমি যখন আমি আমার সময়ে তখন আসলে আমি যখন ওয়ার্ড মিনিং শেখা শুরু করি তখন আসলে আমার কাছে ফোনও ছিল না। সো বাট এখন ফোন আছে, স্মার্টফোন আছে। আমি রিকমেন্ড করব যে আসলে যাদের কাছে স্মার্টফোন অ্যাক্সেস সবারই আছে, একটা ফ্যামিলিতে একটা না একটা স্মার্টফোন আছে এবং ডেটা আছে। মানুষ ওয়াইফাই ব্যবহার করে, তারপরে ডেটা ব্যবহার করে। হ্যাঁ, সো গুগল ট্রান্সলেটটা তোমরা হচ্ছে নামিয়ে নেবা তোমাদের ফোনে। সো গুগল ট্রান্সলেটে বাংলা থেকে ইংলিশ যে ট্রান্সলেশন সিস্টেমটা, বাংলা ইংলিশ ওয়ার্ড লিখলে সেখানে বাংলা ওয়ার্ডের মানে সেটার বাংলা অর্থ পাবা। এবং আরও স্মার্ট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এটা হচ্ছে একটু অ্যাডভান্স, তবে এটা হচ্ছে বেস্ট, মানে গুগল ট্রান্সলেটের চাইতেও ভালো। তবে অ্যাডভান্সে আপাতত যাওয়ার দরকার নেই, যে কোনো একটা স্মার্টফোন হলে সেখানে গুগল ট্রান্সলেট থাকবে। সো গুগল ট্রান্সলেটে গেলেই হবে। সো প্রথমে আমাদের যখন এই 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 বাক্যটা যখন আমাদের সামনে আসবে, তখন আমাদের ফার্স্ট কাজটা হবে যে এই বাক্যের ভিতরে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের আমাদের মানে জানতে হবে এবং উচ্চারণ সহ। সো প্রথমে আমরা যদি যাই, যে এই যে এখানে অ্যালোন একটা শব্দ আছে, তো এটাকে যদি আমি আলাদাভাবে লিখি, অ্যালোন, এই অ্যালোন এর প্রনাউন্সিয়েশনটা হবে তোমার আম, ওকে। সো অ্যালোনটা হচ্ছে হেই, অ্যালোন, অনেকটা এরকম। সো অ্যালোন, অ্যালোন মানে হলো একাকী, একা, একাকী। সো এটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা হলো আমাদের উচ্চারণ এবং এটা হচ্ছে আমাদের আহ, অর্থ। তো একা, একাকী, আমি একা, আমি একাকী, ইংলিশে হবে আই অ্যাম অ্যালোন। তো লিভ হচ্ছে এখানে আরেকটা শব্দ। তো লিভটাকে যদি আমরা নিয়ে আসি, লিভ, এটার উচ্চারণ খুবই সোজা, এটা না লিখলেও চলে। লিভ, লিভ মানে হলো আহ, বাস করা, ঠিক আছে, বাস করা। তো ইংলিশে যে একটা বিষয় সেটা হচ্ছে না বললেই নয়, বিষয়টা হলো যে একটা ইংরেজি শব্দের জন্য কখনোই তোমার একটা বাংলা শব্দ থাকবে না। যে মানে
একটা ইংরেজি শব্দ লিভ, লিভ মানে শুধু যে এক্স্যাক্টলি বাস করা এই জিনিসটাই হবে এরকম না। কিছু কিছু শব্দ আছে যেগুলার মানে অনেক বাংলা মিনিং, একটা শব্দের ২০-২৫টাও বাংলা মিনিং থাকতে পারে। তো এটা আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমাদের অতগুলা শিখতে হবে না। সো ম্যাক্সিমামগুলা হচ্ছে আমাদের আইডিয়া থেকেই চলে আসবে। তো এখানে আমরা জাস্ট ২টা নেওয়ার চেষ্টা করব। সো লিভ মানে আমরা বাস করা বলবো, এবং এটা মাঝে মাঝে এমনও বুঝাইতে পারে যে বাঁচা, অর্থাৎ এই যে বেঁচে থাকা যেটা, সেটা। সো চন্দ্রবিন্দুটা আসলে আমার মনে হয় বয়ের উপরে হবে না চয়ের উপরে হবে, আই ডোন্ট নো, মেবি বয়ের উপরে, যাই হোক। তো এই যে এইটা আমাদের আসলে ৪টা শব্দ ছিল। ৪টার মধ্যে আমরা ২টার উচ্চারণ এবং মানে আসলে জেনে ফেললাম। তো আরেকটা যেটা আছে ইউ, এটার মানে হচ্ছে তোমরা জানো, এটা খুবই সহজ। ইউ, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে ইউ, ইউ অ্যান্ড ইউ 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 মানে হচ্ছে কে, তুমি। সো এখানে একটা ফান ফ্যাক্ট আছে। আহ, এই ইউ মানে শুধু যে তুমি সেটাই কিন্তু না। প্রশ্ন হতে পারে যে আপনি যেটা, সেটার জন্য কি হবে, সেটার ইংরেজি কি? আমি বুঝলাম যে তুমি মানে তো ইউ, তাহলে আপনি হইলে সেটার ইংরেজি কি হবে? সেটার ইংরেজি একই হবে। আবার অনেক সময় আমরা যে বলি যে তুই, ঠিক আছে, তুই এর ইংরেজি কি হবে? এটাই হবে। সো আমি যদি লিখি ওগুলা যে তুই, একই জিনিস, ওই একটা জিনিসই হবে। আহ, আপনি, ঠিক আছে, একই জিনিসই হবে। এবং তোমরা, এটাও হবে, ঠিক আছে, তোমরা, তোমরা। সো এই যে অনেকগুলো জিনিস, একটা কেটে একটা কেটে দিই আপাতত, এত মাথায় আসলে দেওয়াটা ঠিক না। সো তারপরে হচ্ছে যে আরেকটা, যেটা লাস্ট আমাদের, আমরা আসলে ডান থেকে বাম দিকে গেলাম, নো ম্যাটার। তো এই যে এখানে জিনিসটা, এটার উচ্চারণের মধ্যে একটু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে প্রনাউন্সিয়েশনটার কথা আমি বলি। সো এটাকে আমরা কিন্তু বলতে পারতাম যে অনেকে বলবে যে ক্যান, ক্যান। সো এটাকে আসলে ক্যান বলা যাবে না, এটা আসলে ক্যানকে, ককে একটু ক্ষয়ের দিকে নিয়ে যেতে হবে, খ্যান এরকম বলতে হবে। একবারেও যে খ্যান এভাবে এভাবে মানে অতটা ওভাবে বলার দরকার নেই, জাস্ট আসলে নর্মাল ক্যান না, একটু সেখানে একটু ভাব থাকবে, ক্ষয়ের ভাব থাকবে, খ্যান। সো আমি আহ, ক দিয়ে লিখবো না, খ দিয়ে লিখবো, বাট একবার এত জোর দেওয়া যাবে না, একটু জাস্ট ক্ষয়ের ইয়েটা থাকবে। সো ক্যান, মাঝামাঝি, ক এবং ক্ষয়ের মাঝামাঝি, যদি আমি খ লিখলাম এখানে। সো এটার হচ্ছে একটা ভার্ব মূলত। তো ভার্ব জিনিসটা হচ্ছে যে মানে ভার্ব জিনিসটা হচ্ছে যে কোনো কিছু করা, কোনো কিছু কাজ, কোনো কাজ করা বা কোনো কিছু করা, সেটাকে আসলে ইংলিশে ভার্ব বলে। তো কোনো শব্দ যদি থাকে, যেমন বাংলায় যদি একটা শব্দ থাকে, যেমন আমি যদি বলি যে আমি যাই, এই যে যাওয়াটা, এটা একটা ভার্ব। তারপর আমি যদি বলি আমি খাই, এই যে খাওয়াটা, এটা হচ্ছে আরেকটা ভার্ব। সো এরকম যত শব্দ আছে বাংলায় এবং ইংলিশে, যেগুলা আসলে যেগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়, তো সেগুলো হচ্ছে মূলত ভার্ব। এবং বাংলায় ওইটা হচ্ছে ক্রিয়া, বাংলায় আমরা বলি ক্রিয়া, এবং ইংলিশে হচ্ছে ভার্ব। তো ক্যান, খ্যান মানে খ্যান, এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। সো এটার উচ্চারণটা হলো পারা, কোনো কিছু করতে পারা। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই ক্যান গো, আমি যেতে যেতে পারি। হি ক্যান কাম, সে আসতে পারে। এই যে এই জিনিসগুলো। সো এখন আসো যে এই যে আমরা তো সমস্ত শব্দগুলোর আসলে মানে জেনে ফেললাম। তো এখন আমরা কি মানে চাইলেই আইডিয়া করে বলতে পারি যে আমি যদি ওটাকে আবার এখানে নিয়ে আসি, ক্যান ইউ লিভ? সো প্রথমে আসো যে আমরা আহ, মানে
অর্থটা জানার আগে অর্থটা জানার আগেই মানে এখানে যে উচ্চারণটা এটা আমরা ঠিক মতো করতে পারতেছি কিনা। এখানে হচ্ছে আমাদের বলতে হবে ক্যান ইউ লিভ অ্যালোন, এভাবে বলতে হবে ক্যান ইউ লিভ অ্যালোন। কারণ এই যে ক্যান ইউ লিভ অ্যালোন, তো এটা হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন, টোটাল সেন্টেন্সের প্রনাউন্সিয়েশন। সো আমি যদি সেই প্রনাউন্সিয়েশনটা এখানে লিখতে চাই টোটালি ব্র্যাকেটের ভিতরে, সো এটা দাঁড়াবে ক্যান ইউ লিভ অ্যালোন, একটা প্রশ্নবোধক চিহ্ন। সো এটা হচ্ছে আমাদের প্রণয় ক্যান ইউ লিভ অ্যালোন। তো এখানে আমরা যেটা করব যে প্রথমে ধরো যে তোমার কাছে টোটাল সেন্টেন্সটা এখানে আছে, বাট তুমি এটার মানে বুঝতেছো না। আহ, এটাই স্বাভাবিক, তুমি যদি ইংরেজি না পারো তুমি মানে বুঝবা না, এটার অস্বাভাবিক মানে কোনো কিছু না। তো এখন যখন আমরা পুরো একটা বাক্যের মানে আসলে বুঝতে পারবো না, তখন আমাদের কাজ কি হবে? আমাদের তখন কাজটা হবে যে এই বাক্যটাকে ছোট ছোট অংশে আহ, বিভক্ত করে নেয়া। যেমন আমি প্রথমে ট্রাই করব যে আমি টোটালটা পারতেছি না, আমি কি এইখান থেকে মানে এই তিনটা কি পারি, এই তিনটা কি পারবো, একটা বাদ দিয়ে নিলাম, একটা বাদ দিয়ে নিলাম, ঠিক আছে। অথবা আমি কি ধরো যে এইখান থেকে আহ, এই দুইটা করতে পারি, ঠিক আছে, এখান থেকে এখান থেকে এই দুইটা করতে পারি। অথবা আমি কি এখান থেকে আহ, শুধু এই দুইটা করতে পারি। অথবা আমি কি শুধু এখান থেকে এই দুইটা পারি, ঠিক আছে। সো আমরা এভাবে ছোট ছোট ভাবে যাব, ব্রেইনে আসলে কোনো প্রেশার নেওয়ার দরকার নাই। ব্রেইনে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, আসলে ইংরেজি যে কোনো কিছু শিখতে গেলে আসলে সময় লাগবে, এবং আমাদের সেভাবে আগাইতে হবে, এবং আমাদের ঘুমাইতে হবে, এবং আমাদের ব্রেক নিতে হবে, এবং আমাদের আসলে রিপিট করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে একটা জিনিস। একটা জিনিস আমি একদিন শিখলাম এটা শেষ, ওভাবে আসলে কোনো কিছু শেখা হয় না। একটা জিনিস আসলে বারবার একবার দুইবার তিনবার এটার ভিতর দিয়ে যখন যাব তখন আসলে আমাদের ব্রেইনে ওই জিনিসটা আসলে মানে গেঁথে যাবে মজবুত ভাবে। তো ধরো যে আমরা টোটাল বাক্যটার আসলে মানে বুঝতে পারতেছি না। সো প্রথমে আমরা একটু ছোট ছোট করে আসি, যে এই যে ধরো আহ, এই দুইটা, ঠিক আছে, এই দুইটা নিয়ে আমরা একটু খেলা করি এখানে। সো প্রথমে আমি যদি আসি, ধরো যে আমি একটু উল্টে নিলাম ইউ, ইউ মানে হচ্ছে তুমি, এখান থেকে। তারপরে হচ্ছে আমি তারপরে এই ক্যানটাকে এখানে বসালাম, ক্যান, ইউ ক্যান। তাহলে ইউ ক্যানের মানে কি হতে পারে? ইউ মানে হচ্ছে তুমি, ক্যান মানে হলো পারা। সো এটার মানে তাহলে কি হতে পারে? এটার মানে আম, আম, তাহলে ইউ এর মানে যদি আমি বসাই, ইউ এর মানে হচ্ছে তুমি, তারপরে হচ্ছে যে ক্যানের মানে যদি বসাই পারা, ডাইরেক্ট। ইউ এর মানে তুমি ছিল, তিনটা মানে ছিল, একটা মানে আমি নিলাম, ক্যানের মানে হচ্ছে পারা। সো আমি সেই পারাটা এখানে বসালাম, তুমি পারা, ঠিক আছে, সিম্পল। বাট প্রশ্ন হচ্ছে এইটা কি হবে? এটা আসলে হবে না। তো একটু স্মার্ট হইতে হবে। ইংলিশ তুমি যখন শিখবা, তুমি ইংলিশ যখন শিখবা এর মানে হচ্ছে তুমি পুরো বিশ্বের সাথে কমিউনিকেট করতে পারবা, এবং তুমি আসলে অনেক কিছু ইংরেজি শেখার মাধ্যমে আসলে তুমি তোমার জীবনের পরিবর্তন করতে পারবা। তোমার ক্যারিয়ার বলো বা অন্য শেখা বলো, কোনো কিছু জ্ঞান অর্জন বলো। তো তুমি আসলে ওইগুলা শেখার পরে হয়ে যাবা হচ্ছে স্মার্ট। তো এই জন্য ইংলিশও হচ্ছে একটু স্মার্ট, যে এটাকে একটু স্মার্ট ভাবে একটু কমন সেন্স থেকে নিতে হবে। আমি যদি ডাইরেক্ট জাস্ট মানে মানেগুলো যদি বসায়া দিই সিম্পলি, সো এটা আসলে ওইভাবে মানে হবে না।
এখন কমন সেন্স, দেখো কমন সেন্স তোমার ভিতর থেকে আসলে কি বলে যে কি হতে পারে এখানে, সেটাই সেটাই মূলত আমরা আসলে বসাবো। ইউ ক্যান, তাহলে আমরা বলবো ইউ ক্যান, তুমি আহ, পারো। ইউ ক্যান, তুমি পারো। ঠিক আছে? সো আমরা এই এই জিনিসটার হচ্ছে মানে আর একটা ভ্যারিয়েশন দেখব, অর্থাৎ এই দুইটা টার্ম, মানে এই দুইটা শব্দ এর যে মিনিংটা আমরা এখানে পাইলাম, তুমি পারো। সো এরকম সেম জিনিস হচ্ছে আমরা আরেকটা দেখব এবং আমরা আরেকটা দেখব। তো প্রথমে এই যে ইউ ক্যানটা আছে এখানে, আহ, তো ইউ এর জায়গায় ধরো যে আমরা কোনো একটা মানুষের নাম, ধরো যে রহিম, রহিম, এটা হচ্ছে রহিমকে আমরা এভাবে লিখি, এটা হলো রহিম। এখন যদি বলি রহিম ক্যান, তাহলে এটার মানে কি হবে? পারোর জায়গায় আচ্ছা এখানে একটু ব্যাপার আছে, দেখো যে যদি এরকম আমরা করতে চাই যে আচ্ছা ইউ এর জায়গায় তুমি বসাইছি, রহিমের জায়গায়, নামের তো আসলে কোনো মানে ইয়া হয় না, আহ, অনুবাদ হয় না। তো আমরা নামের জায়গায় নাম বসাবো, জাস্ট নামটা শুধু আসলে বাংলায় লিখবো। তো আমরা যদি সেটা লিখি বাংলায় রহিম, এবং এখানে ক্যান ছিল, পারো বসাইছি, তাহলে এখানেও ক্যান পারো বসাই, রহিম পারো। ঠিক আছে? তো এখানে আমরা মানে আহ, এখানে অতটা স্মার্ট হচ্ছে না। ঠিক আছে? ওই যে বলছি স্মার্টনেস আসলে আহ, একটু মানে চিন্তা করতে হবে যে মানে কি হইলে ভালো হইতো। ঠিক আছে? কোন জিনিসটা হলে এটা একটু স্মার্ট হয়, সে স্মার্ট ওয়েতে যাইতে হবে। ইউ ক্যান, তুমি পারো, রহিম ক্যান, রহিম পারে, নট পারো, রহিম পারে। ঠিক আছে? তো আর একটা জিনিস হচ্ছে যে আই মানে কি? আই মানে হচ্ছে আমি। তো আমি যদি এখানে একটু যাই যে আই, এই যে একটা আই, এইটার মানে হচ্ছে আমি। ঠিক আছে? এটার মানে হলো আমি, আই, এটার মানে হলো আমি, আমি। তো আমি যদি এখানে আই বসাইতাম রহিমের জায়গায়, তাহলে কি হইতো? আই ক্যান, তাহলে কি হইতো? আয়ের মানে হচ্ছে আমি, তো আমি বসবে, আমি। অ্যান্ড তারপরে হচ্ছে কি, আমি কি পারে বসাবো নাকি পারো বসাবো নাকি কোনটা বসাবো? একটা বসাবো না এখানকার। কি হতে পারে স্মার্ট, মানে স্মার্ট থিঙ্কিং কি হতে পারে? পারি, আই ক্যান, আমি পারি। তুমি পারো, রহিম পারে, আমি পারি। সো এখানে হবে পারি। তো এই যে জিনিসটা এখানে আমরা জানলাম যে ক্যান এখানে হয়ে গেল পারো, ক্যান এখানে হয়ে গেল পারে, ক্যান এখানে হয়ে গেল পারি। সো এইটাই হচ্ছে তোমার ইংলিশ আসলে এরকমই, একটু মানে একটু বাঁকা। ঠিক আছে? সো এটা তোমাকে আসলে একসেপ্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে এতই কঠিন? ওই সেন্সে আসলে এতই কঠিন না, মানে এখানে যেরকমটা মনে হচ্ছে। কেন কঠিন না? কারণ এই যে জিনিসগুলা এবং আরো কিছু জিনিস আসলে ভবিষ্যতে আসবে, ওগুলা আসলে মানে ভিতর থেকেই তোমার আইডিয়া থেকেই হয়ে যাবে। তো আজকে হচ্ছে মানে এ পর্যন্তই রাখবো, এবং পরবর্তীতে হয়তোবা এখান থেকে আমরা যাব।